একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনারা অনেকেই দেখেছেন যে বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আসলে কি জানা গেছে বা স্টারলিংক বাংলাদেশে চালু হবে কিনা। আপনারা জানেন যে স্টারলিংকের ইন্টারনেট যদি বাংলাদেশে চালু হয় তাহলে কিন্তু একেবারে কম টাকায় আপনারা উচ্চ গতির ইন্টারনেট সেবা পাবেন এবং এটা সব জায়গাতে আপনারা ওয়্যারলেসলি এটা ব্যবহার করতে পারবেন। তো এই স্টারলিংকের ইন্টারনেট আসলেই যদি বাংলাদেশে চালু হয় তাহলে এটা আমাদের জন্য বিশাল বড় একটি ব্যাপার হবে। তো আসলে কি আলোচনা হয়েছে সেটা আমরা যদি একটু জানার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন আপনারা সবাই জানেন যে স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের একটি প্রোডাক্ট। তো এই স্টারলিংকে আনতে স্পেস এক্স টেসলা প্রতিষ্ঠাতা এবং এক্স বা টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আলোচনা করেছেন এবং গত বৃহস্পতিবার মূলত এটা নিয়ে একটি ভিডিও বৈঠক তাদের দুজনের ভিতরে হয় এবং এটার মাধ্যমে আসলে এই জিনিসটা উঠে আসে যে স্টারলিংকটা বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ বা কতটুকু দরকার সেটা আসলে আলোচনা করা হয়। যদি স্টারলিংক বাংলাদেশে আসে বা যদি সূচনা করতে পারে তাহলে কিন্তু আমরা যারা সাধারণ ইউজার আছি, ইন্টারনেট ব্যবহার করি বা অন্যান্য যে সকল কাজগুলো করে থাকি ইন্টারনেটের মাধ্যমে, এই কাজগুলো একেবারেই সোজা হয়ে যাবে। কারণ এই স্টারলিংক ইন্টারনেট যদি চলে আসে তাহলে ইলন মাস্কের প্রোডাক্ট মানে তো বুঝতেই হবে যে আসলে কি পরিমাণ ভালো বা কি পরিমাণ বেনিফিট আমরা এখান থেকে পেতে পারি। স্টারলিংক অবশ্যই এখন যে বিদ্যমান নেটওয়ার্ক বা নেট সিস্টেম আছে এটার থেকে অনেক ভালো হবে। তো এর জন্য এই স্টারলিংকের নেট যদি বাংলাদেশে আসে বা স্টারলিংক যদি বাংলাদেশে চালু হয় তাহলে প্রত্যেকটা মানুষের জন্য এটা সুবিধা হবে। এবং আমরা নিউজে দেখলাম যে এই স্টারলিংক প্রতিষ্ঠা করার জন্য মূলত বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য মূলত ইলন মাস্ক তিনি বাংলাদেশে কাজ করতে আগ্রহী এবং তিনি বাংলাদেশে আসতেও আগ্রহী। তো যদি আসলে তিনি আসেন বা আমাদের বাংলাদেশের সঙ্গে যদি এই স্টারলিংক কাজ করে তাহলে এটা আমাদের প্রত্যেকের জন্য একটি ভালো দিক হবে এবং প্রত্যেকেই আমরা অনেক অনেক সুযোগ সুবিধা কিন্তু এই স্টারলিংকের মাধ্যমে পাবো।